করি। আমি মনে হয় যে এই একটা পার্টিকুলার ইস্যু নিয়ে আই হ্যাভ স্পোকেন মোর দেন এনাফ, সো আই ডোন্ট নিড টু সে মোর। আমি আমার যে লাস্ট প্রিভিয়াস যে কমেন্ট ছিল ওটা এখনই। চোরদের রাজত্ব শেষ, বিদেশে পালিয়ে কোনো লাভ নেই, দেশে নিয়ে এসে আমার প্রতি করা প্রতিটি অন্যায়ের প্রতিশোধ নেব। সংবাদ সম্মেলনে এসে সাকিবকে হুঙ্কার দিয়ে একই বললেন তামিম ইকবাল। দর্শক, বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। ওয়ানডে এবং টি-20 বিশ্বকাপ থেকেই সাকিব তামিমের দ্বন্দ্ব প্রকাশ্যে। সংবাদ মাধ্যম কিংবা বিজ্ঞাপন, সোশ্যাল মিডিয়ায় এই দ্বন্দ্ব বিভিন্ন সময় নানাভাবে আলোচনায় এসেছে। সাকিবের কারণেই গত ওয়ানডে এবং টি-20 খেলার সুযোগ পাননি তামিম ইকবাল। রাজনৈতিক প্রভাব কাটিয়ে তামিমকে দল থেকে বাদ দিতে কলকাঠি নেড়েছিল সাকিব। তবে এখন এমপি পদ হারিয়েছে সাকিব। এই সাথে কোটা বিরোধী আন্দোলনের পক্ষে কথা না বলাই সব জায়গা থেকেই পদ হারাচ্ছেন সাকিব। এদিকে তামিম ইকবাল সংবাদ সম্মেলনে এসে বলেন, আমার সাথে অনেক অন্যায় হয়েছে, তবে এখন আমার মনে হচ্ছে কিছু হয়তো কমবে। এখন চোরদের রাজত্ব শেষ হয়ে গিয়েছে।